যদি x সমান by প্লাস cz, y সমান cz প্লাস ax, z সমান ax প্লাস by হয়, তাহলে দেখাতে বলা হয়েছে a বাই a প্লাস ওয়ান প্লাস b বাই b প্লাস ওয়ান প্লাস c বাই c প্লাস ওয়ান সমান ওয়ান। এটা খুবই সোজা। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে a বাই a প্লাস ওয়ান, আর এটা হচ্ছে b বাই b প্লাস ওয়ান, আর c বাই c প্লাস ওয়ান। এখন যেহেতু আমার x এর মান দেয়া রয়েছে, তো আমার লেফট হ্যান্ড সাইডে কোনো জায়গায় x নেই বা y নেই বা z নেই, কিন্তু ওই মানগুলো আমার ব্যবহার করতে হবে। তাই আমি কি করছি, এর উপর নিচে x দিয়ে গুণ করছি, প্রথম পদের উপর নিচে, দ্বিতীয় পদের উপর নিচে y দিয়ে গুণ করছি, আর তৃতীয় পদের উপর নিচে মনে করো z দিয়ে গুণ করছি। তাহলে পরের লাইনে দাঁড়ায় ax, আর এইখানে হচ্ছে ax প্লাস x, by প্লাস y, আর তৃতীয়টার উপরে হচ্ছে cz প্লাস z। এইবার আমার x এর যে মান দিয়েছে আমি সেটা ব্যবহার করব by প্লাস cz। তাহলে এটা হচ্ছে by প্লাস cz, আর এইটা হলো y এর মানটা কি ছিল জানো, একবার একটু দেখে নিই, cz প্লাস ax। তাহলে এইখানে হচ্ছে cz প্লাস ax, আর z এর মান যেটা ছিল সেইটা বসিয়ে দিচ্ছি, সম্ভবত ax প্লাস by হবে। তাহলে আমরা যেটা করেছি সেটা লিখে দিচ্ছি, x, y ও z এর মান বসিয়ে। খেয়াল করো নিচে প্রত্যেকের একই, তাই লসাগু ax প্লাস by প্লাস cz, আর উপরে ax প্লাস by প্লাস cz। দেখো ওপর নিচে কেটে যাবে, গেলে উত্তরটা 1 হবে। এইটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে। খুব সহজ একটা প্রশ্ন ছিল। তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে